আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশের এই পরিস্থিতিতে, দেশের এই ক্লান্তি লগ্নে যারা ইচ্ছাকৃতভাবে দেশের সম্পদকে নষ্ট করতেছেন, দেশের সম্পদ লুটতারাজ করতেছেন, মানুষকে হয়রানি করতেছেন, মানুষের উপর অহেতুক নির্যাতন করতেছেন, কোনো কারণ ছাড়া মানুষের উপর নির্মমতা দেখাচ্ছেন, বর্বরতা দেখাচ্ছেন। যদি কোনো কারণ থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু এটা ঠিক না। কোনো কারণ ছাড়াই মানুষের উপর জুলুম করা, নির্যাতন করা, এটা কোনো ধর্মই অ্যাকসেপ্ট করে না। যেমন আমাদের ধর্মে আমাদের যেই প্রফেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার এক মেসেজের মধ্যে আমাদেরকে বলেছেন আয-যুলমু ওয়াজ-যুলুমাতু ইয়াওমাল কিয়ামা। সেটা হচ্ছে যে কেউ যদি কারো উপর অত্যাচার করে, জুলুম করে, তাহলে এই জুলুমটা, এই অত্যাচারটা কিয়ামতের দিন পরকালে আমাদের জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে। কেউ যদি ভালো কাজ করে, কেউ যদি পুণ্য কাজ করে, তাকে অবশ্যই সেই পুণ্য কাজের প্রতিদান দেওয়া হবে। আবার কেউ যদি খারাপ কাজ করে, কেউ যদি পাপ কাজ করে, তাকে অবশ্যই তার এই পাপের প্রায়শ্চিত্ত কিন্তু বহন করতে হবে। সেটা আজ হোক, কাল হোক, একদিন পরে হোক, 2 দিন পরে হোক, তা সে নিজে পাক অথবা তার পরবর্তী জেনারেশন সে পাবে, না হয় তার পরবর্তী জেনারেশন কেউ না কেউ পাবেই। এটাই চিরন্তন সত্য কথা। ট্রাস্ট মি। আপনি যেই কাজই করবেন, চাই সেটা ভালো হোক, চাই সেটা খারাপ হোক, সেটার ফলাফল আপনাকে কিন্তু অবশ্যই ভোগ করতে হবে। এই কারণে একটা কথা আমি সবসময় বলি কি, আপনি যে কোনো একটা ধর্মের মধ্যে আসেন, ইসলাম ধর্ম থেকে শুরু করে খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, নাম না জানা আরও অনেক ধর্ম আছে। আপনি যে কোনো একটা ধর্মের মধ্যে আসেন, তবে আমি আপনাকে রিকমেন্ড করব যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম সম্পর্কে জানেন, বুঝেন, এটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। বাদবাকি সে আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোন ধর্মের অনুসারী হবেন। তবে ধর্মহীন মানুষ কখনো ভালো হয় না। আপনি অনেক পড়ালেখা করতে পারেন, আপনার অনেক ডিগ্রি থাকতে পারে, হ্যাঁ, আপনি পৃথিবীতে অনেক পড়াশোনা করে অনেক গ্র্যাজুয়েশন বা অনেক ডিগ্রি অর্জন করতে পারেন, কিন্তু আপনি যখন কোনো ধর্ম ছাড়া হয়ে যাবেন, ধর্মহীন হয়ে যাবেন, আপনি যখন কোনো ধর্মকে আঁকড়াইয়া ধরবেন না, তখন আপনার এই ক্রিয়েটিভিটিগুলো, এই অর্জন, এই ডিগ্রি, এগুলো কখন কোনোই কাজে আসবে না। আপনি অমানুষে পরিণত হবেন। আপনি হয়তো দেখা যাবে যে অন্যান্য মানুষের মতো আপনার 2টা হাত আছে, 2টা কান আছে, 2টা চোখ আছে, 2টা পা আছে, কিন্তু আপনার ভিতরে যে মনুষ্যত্ব, মানুষ হিসাবে যে মনুষ্যত্ব থাকা দরকার, সেটা থাকবে না। বিকজ কোনো ধর্ম মানুষকে পাপাচার শেখায় না, কোনো ধর্ম মানুষকে খারাপ কাজের মধ্যে উদ্বুদ্ধ করে না, কোনো ধর্ম মানুষকে নগ্নতা শেখায় না, কোনো ধর্ম মানুষকে অশ্লীলতা শেখায় না, কোনো ধর্ম না। ইসলাম ধর্ম থেকে শুরু করে নিয়ে খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, পৃথিবীতে যত ধর্ম আছে, আপনি বিভিন্ন মতের হইতে পারেন, বিভিন্ন দলের হতে পারেন, কিন্তু আপনি যেই দলেরই হন না কেন, যেই মতেরই হন না কেন,
দিন শেষে আমি আপনাকে বলবো, আপনি যে কোনো একটা ধর্মের মধ্যে আসেন, কারণ ধর্ম ছাড়া মানুষ মানুষ হতে পারে না। আমরা বলি না, আগে আপনাকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে হলে আপনাকে যে কোনো একটা ধর্মাবলম্বী হতে হবে, আপনি একটা যে কোনো ধর্মের অনুসরণ করতে হবে, তাহলে আপনি ভালো মানুষ হতে পারবেন। এছাড়া আপনার পক্ষে ভালো মানুষ হওয়া সম্ভব না। এছাড়া আপনার পক্ষে ভালো মানুষ হওয়া ইম্পসিবল। ভালো মানুষ আপনি ধর্ম ছাড়া কোনো দিন আপনি ভালো মানুষ হতে পারবেন না। দেখেন, ভুল এক জিনিস আর পাপ এটা আরেক জিনিস। ভুল করে মানুষ অনেক কিছু করতে পারে। ভুল করলে মানুষ নিজের অজান্তে যেটা করে সেটাকে ভুল বলে। আর ভুল বললে, ভুল কিছু হয়ে গেলে সেটার জন্য আপনার ক্রিয়েটর, আপনার স্রষ্টা আপনাকে ক্ষমা করে দিবে। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে অন্যের উপরে জুলুম করবেন, অন্যের উপরে অত্যাচার করবেন, নির্যাতন করবেন, আপনি আপনার ক্ষমতা বলে, আপনি আপনার দলের ক্ষমতা বলে, আপনি আপনার শরীরের ক্ষমতা বলে, আপনি আপনার বাহুর ক্ষমতা দিয়ে আপনি আরেকজনের উপর অত্যাচার করবেন ইচ্ছাকৃতভাবে, ওইটা আপনার ক্রিয়েটর, আপনার স্রষ্টা আপনাকে ক্ষমা করবে না। ওইটা আপনার স্রষ্টা আপনাকে ক্ষমা করবে না। আর আলহামদুলিল্লাহ, আমরা তো হচ্ছি ইসলাম ধর্মের মানুষ। আমার একজন বৌদ্ধ ধর্মের ফ্রেন্ড আছে, ওর সাথে তেমন ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং নাই, কিন্তু ছেলেটা যথেষ্ট পরিমাণ ভদ্র, নম্র, মানে এইরকম মানুষ গুটি কয়েকজন আছে পৃথিবীতে। এই কারণে বলি যে ধর্ম ছাড়া মানুষ মানুষ হতে পারে না। ধর্ম ছাড়া মানুষের মধ্যে মনুষ্যত্ব আসে না। এই যে বর্তমানে আমাদের দেশে যে পরিস্থিতির কারণে যারা মানুষের সম্পদ লুটতরাজ করতেছেন, দেশের সম্পদ নিয়ে ভাগাভাগি করতেছেন, দেশের সম্পদই দেশে নষ্ট করতেছেন, জ্বালাও পোড়াও করতেছেন, এই জিনিসগুলো কিন্তু বন্দার হক। আমরা যেহেতু ইসলাম ধর্মের বিশ্বাসী, আমাদের যে কিতাব, সেই কিতাবে আছে যে একদম শুরু দিয়ে আছে লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে যা কিছু বর্ণনা করা হয়েছে, যা কিছু দেওয়া আছে, এটার মধ্যে ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণ, বিন্দু সরিষার দানা পরিমাণ কোনো সন্দেহ নাই। ওই ধর্মগ্রন্থে বলা হয়েছে যে দুইটা হক, একটা হচ্ছে আল্লাহর, অর্থাৎ আপনার ক্রিয়েটার, আপনার স্রষ্টার। সেকেন্ড হচ্ছে আপনার মানুষের, সেটাকে বন্দার হক বলা হয় বা মানুষের হক। আল্লাহর সাথে কোনো কিছু হইলে আপনি আপনার ক্রিয়েটর, আপনার স্রষ্টা, আপনার সৃষ্টিকর্তা আপনাকে যে বিধান দিছে, সেই বিধান আপনি যদি লঙ্ঘন করেন, আপনি আপনার স্রষ্টার কাছে, আপনি আপনার আর ক্রিয়েটরের কাছে আপনি ক্ষমা চেয়ে মাপ নিতে পারবেন। কিন্তু আপনি যখন কোনো বন্দার হক, কোনো মানুষের হক নষ্ট করবেন, তখন ওই মানুষ যতক্ষণ পর্যন্ত না আপনাকে মাফ না করবে, যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা আপনাকে মন থেকে মাফ না করবে, আপনার স্রষ্টা আপনাকে ক্ষমা করবে না, আপনার স্রষ্টা আপনাকে মাফ করবে না। এখন যেই দলের, যেই মতের, যেই হন না কেন, আপনি যদি দেশের সম্পদ, মানুষের সম্পদ নষ্ট করে থাকেন, এগুলো কিন্তু মানুষের হক। আপনাকে এই পাপের প্রায়শ্চিত্ত আপনাকে এটা ভোগ করতেই হবে। মানে এইটা না যে আপনাকে মৃত্যুর পরে সব কিছু ভোগ করতে হবে বা মৃত্যুর আগে ভোগ করতে হবে, এরকম। মৃত্যুর পরে তো অবশ্যই আপনাকে ভোগ করতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু বিলিভ মি,
হয়তো বা আপনি আপনার জীবদ্দশায় এমন একটা পরিস্থিতিতে পড়তে পারেন যখন আপনার চারপাশ, মানে এত পৃথিবী এত বিস্তৃত, এত বিশাল পৃথিবী, তখন আপনার কাছে সংকুচিত মনে হবে। আপনি যেদিকে তাকাবেন সেদিকে অন্ধকার দেখতে পাবেন। বিলিভ মি, ট্রাস্ট মি। এই কারণে বলি যে আপনি যে দলের হন, যে মতের হন, আপনি একটা ধর্মের অনুসারী হন, আপনি একজন ভালো মানুষ হন। যখনই আপনি একজন ভালো মানুষ ভালো মানুষ হবেন, তখনই আপনি যখন একজন ভালো মানুষ হতে চাইবেন, তখনই আপনাকে কোনো না কোনো একটা ধর্মের অনুসারী হইতে হবে। কারণ পৃথিবীতে এই পর্যন্ত যত ধর্ম আসছে বা আসবে, এই পর্যন্ত যত ধর্ম আসছে, এখন বর্তমান পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ আছে, যত ধর্ম আছে, কোনো ধর্ম মানুষকে খারাপ কাজের মধ্যে উদ্বুদ্ধ করে না। কোনো ধর্মের মানুষ, কোনো ধর্মের ক্রিয়েটর, কোনো ধর্মের গ্রন্থ আপনাকে বলবে না যে আপনি মানুষকে কষ্ট দেন, আপনি জীবকে হত্যা করেন, আপনি অন্যায়ভাবে জীবকে হত্যা করেন, অন্যায়ভাবে জীবকে কষ্ট দেন, অন্যায়ভাবে কারো ক্ষতি করেন। এইটা কোনো ধর্মের মধ্যে বলা নেই। সো আপনি যখন কোনো ধর্মের অনুসারী হবেন, তখন আমি আপনাকে রিকমেন্ড করব ওই ধর্ম সম্পর্কে আপনি জানেন, বুঝেন। দেখবেন খুব শীঘ্রই আপনি যে না বোঝার কারণে হোক, বুঝে হোক না বুঝে হোক, যে ভুলগুলো করছেন, এইগুলো আপনি উপলব্ধি করতে পারবেন যে আমার এই কাজটা সঠিক হয়েছে, এই কাজটা ভুল হয়েছে, এই কাজটা আমার করা ঠিক হয় নাই। তাই আমি আপনাকে বলবো, আপনি যেই কোনো একটা ধর্মের অনুসারী হন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।